খুলে চলে আসছে। এই মেশিনটা চলে আসলো, দেখেন মেশিনটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? মেশিনটা খুলবো এবং ফিটিং করব। ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তারপরেও ধীরে সুস্থে আপনারা দেখার চেষ্টা করবেন। আমরা এই দুইটা নাট খোলার আগে মেশিনটা এইটাই নাট খুলে নিব, কারণ হচ্ছে যে এটাতে আমরা যখন পুরাতন চুলাতে এগুলো সার্ভিস করি, এটা খুলতে গেলে হচ্ছে যে এটা যদি না খুলে এটা খুলতে যাই তাহলে কষ্ট করে খুলতে হয়। এই জন্য ইজিলি কাজটা করার চেষ্টা করবেন, সবসময় ইজিলি কাজটা করার চেষ্টা করবেন। আগে হচ্ছে নাটগুলো খুলে নেবেন, আর এটা নেওয়ার সময় একটু সাবধানেই নেবেন, কারণ হচ্ছে যে স্প্রিংটা অনেক সময় হারাই না যাওয়ার মতো করে আস্তে করে খুলতে হবে। আগে হচ্ছে আমি মেশিনটা খুলে নিচ্ছি। খোলাটা আপনারা তো সবাই খুলতেই পারবেন জিনিসগুলো, কিন্তু ফিটিং করাটা একটু ইজিলি মনে রাখতে হবে, একটু কঠিন। গ্যাসের চুলা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মেশিনটা। এখানে যদি আপনি যদি মেশিনটা ঠিক করতে পারেন তাহলে হচ্ছে বাকি সব কিছু ঠিক করতে পারবেন। এই আমি খুলে নিলাম। এই মেশিনটা কেন ফায়ার করে না, অটো ফায়ার কেন করে না? এটা এই যে বুলেটটা যদি ভেঙে যায় তাহলে হচ্ছে আপনার অটো মেশিনের ফায়ার করবে না। স্প্রিংটা অনেক সময় সরে যায়, ভেঙে যায়, বাঁকা হয়ে যায়, তখন হচ্ছে অটো ফায়ার করবে না। এই পাথরটার কারণে ভেঙে গেলে হচ্ছে অটো ফায়ার করে না, তখন হচ্ছে যে মেশিনটা খোলা লাগে। আবার মেশিন জ্যাম হয়ে গেলে তখনও মেশিনটা খোলা লাগে। এখন দেখেন মেশিনটা ফিটিং করব সহজে। আমি এটা হচ্ছে সবসময় 3 আঙ্গুলে ফিটিং করে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে যে এই 3 আঙ্গুলে ধরবেন, এটা হচ্ছে 3 আঙ্গুলে ধরছি আমি, বাম হাতে ধরবেন, 3 আঙ্গুলে ধরবেন। এই তো ধরলাম, ধরার পর হচ্ছে বুশটা নেবেন, এটাকে আমরা বুশ বলি। বুশটা নিয়ে বুশের এখানে হচ্ছে মাঝখানে একটা ছিদ্র আছে, আর পাশে হচ্ছে প্লেন। এই ছিদ্রটা সোজা কাট এটার উল্টা দিকে দিতে হবে, সোজা উল্টা দিকে। মেশিনের এই দিলাম,